বন্ধুরা, আমরা সবাই জানি ত্যাগের মধ্যেই পরম সুখ পাওয়া যায়, অর্থাৎ ত্যাগের মধ্যেই মানসিক সুখ বর্তমান আছে এবং এই ত্যাগের মধ্যেই পৃথিবীর যত সুখ নিমজ্জিত আছে। তাই মন থেকে যদি সব কিছু ত্যাগ করা যায় তাহলে দেখবে সেটা তোমার মনে শান্তিরূপে বিরাজ করবে। ত্যাগগুলো কি? কাম, মোহ, অর্থলোভ, নারী লোভ, এইসবগুলো যদি ত্যাগ করা যায়। আচ্ছা, এই নিয়ে একটা খুব মজার ব্যাপার আছে। একজন আকাট মুখ্যুকে বলা হয়েছিল ত্যাগের মধ্যেই সব কিছু পাওয়া যায়। সে বেটা করেছে কি, ঝপ করে একটা বিয়ে করে ফেলেছে। তার বউটা হচ্ছে পুরো হাইব্রিড বউ। সে করেছে কি, সঙ্গে সঙ্গে তার বাবা মাকে, ভাই বোনকে, সবাইকে ত্যাগ করে আলাদা জায়গায় বাড়ি ভাড়া করে চলে গেল। ওই যে বলেছে ত্যাগের মধ্যেই সব কিছু পাওয়া সম্ভব, শান্তি লুকিয়ে আছে। কেন চলে গেল জানো? তাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ তুই বাবা মাকে ছেড়ে তুই চলে এলি এখানে? বলে আমি সব ত্যাগ করে দিয়েছি। ওই সংসার আমি ত্যাগ করে নতুন সংসার পেয়েছি। তাতে কী লাভ হয়েছে? বলে দেখ, আমরা যখন দুজনে রাত্রিবেলা পচর করবো, তখন বাবা মা বা ভাই বোনেরা কেউ তো শুনতে পাবে না। আর শুনতে পাবে না মানেই আমাদের কোনো ব্যাপার নেই। আর শুনতে পেলে তো আমাদের লজ্জাবোধ থাকবে, তাই আমরা মনের সুখে এসবগুলো কিছু করতে পারবো না। আমি বলছি, বাবা কী সুন্দর তোদের উদাহরণ। সত্যি তুই বেঁচে থাক বাবা, জিও বেটা জিও। এর নামই হচ্ছে ত্যাগ। এ যা ত্যাগ করেছে দারুণ ত্যাগ। তোমরা যেন এসব ত্যাগ করো না। বাবা মাকে যেন ছেড়ে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে যেও না। ভাই বোন বাবা মা হচ্ছে পরম আপনজন, বুঝলে? পরম আপনজন হচ্ছে ওরাই। সাক্ষাৎ দেবতা হচ্ছে বাবা মা, বুঝতে পারলে? ওর মতো আকার মুখ্যুর মতো কাজ করো না, তাহলে কপালে অনেক দুঃখ থাকবে, জানবে। বাবা মাকে ভক্তি করো, শ্রদ্ধা করো, সত্যবাদী হও, সৎ হও, দেখবে তোমাদের উন্নতি অবধারিত।